ফলতায় পুষ্পা রাজের অবসান, ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হারবার মডেল। রবিবার ফলতায় পুষ্পা রাজের অবসান, ডায়মন্ড হারবার মডেলে শুরু গেরুয়া অধ্যায়। 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিজেপির দেবাংশু পান্ডা। এ যেন এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি জাহাঙ্গীর করে। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক ইতিহাসে বিজেপির এই জয়লাভকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে তৃণমূলের হারবার মডেলে। ফলতায় ভোটের ফলাফল স্পষ্ট হতেই পুষ্পা কাহা হতুম, ঠিক এভাবেই ব্যঙ্গ মিশিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,08,000 পুষ্পা কাহা হ্যায় তুম। এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। তৃণমূল পার্টিটাই থাকবে না, এই ইঙ্গিত বহন করছে চাঁচাছোলা মন্তব্যে আক্রমণ সুকান্ত মজুমদারের। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। এই জয় গণতন্ত্রের জয়, মন্তব্য রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এই জয়টা গণতন্ত্রের জয়, মানুষের জয়। ফলতার মা বোনেরা, তার মা বোনেরা, ফলতার মানুষরা সেদিনকে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে রাস্তায় বেরিয়ে আজকে ভয় যদি আউট হয় তাহলে কিভাবে গণতন্ত্রকে তারা বাঁচাবার চেষ্টা করবে। এবং আমরা খুব খুশি, রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু আমরা খুশি যে ফলতার মানুষ তারা নির্ভয়ে তারা ভোট দিতে পেরেছে, তারা এসে আপনাদের সামনে বলছে। প্রসঙ্গত 29 এপ্রিল ভোট হয় ফলতায়, কিন্তু ভোটদান ঘিরে একাধিক অভিযোগ জমা পড়ে। কোথাও ইভিএম মেশিনে কারচুপি, আবার কোথাও বিজেপির প্রার্থীর নামের ওপর সেলোটেপ সেঁটে দেওয়ার মতো অভিযোগ ওঠে। এরই পাশাপাশি ভোট দিতে দেওয়া হয়নি বলে প্রতিবাদে সরব হন ফলতাবাসী, যার ভিত্তিতে বিরোধী রাজনৈতিক দলগুলি ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানায়। ক্যালকাটা নিউজ।